আসল পার্থক্যটা কিন্তু দুটো টিমের টপ অর্ডারের মধ্যে থেকে গেল। চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে জাস্ট উড়ে গেল। মাত্র 100 রান করতেই হাঁসফাঁস অবস্থা হয়েছিল চেন্নাই সুপার কিংসের। সেখানে রাজস্থান রয়্যালস মাত্র 12 ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় 128 রান নিজেদের স্কোরবোর্ডে তুলে নিল এবং এটা প্রমাণ করে দিল যে এবছরের আইপিএলে রাজস্থান রয়্যালস তাদের বেস্ট ব্যাটিং এবং বোলিং নিয়ে মাঠে খেলতে নেমেছে। আসলে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস কিন্তু প্রথমেই খুব খারাপ অবস্থায় চলে যায়। টপ অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। মাত্র 19 রানে চেন্নাই সুপার কিংসের তিনটে উইকেট পড়ে যায়, যেটা চেন্নাই সুপার কিংসের জন্য একটা বিশাল বড় ধাক্কা ছিল। সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড়, আয়ুষ মাত্রের মতো ব্যাটারদের কাঁধে যেখানে পাওয়ার প্লেতে একটা দুর্দান্ত রান তুলে দলকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানোর কথা ছিল, সেখানে চেন্নাইয়ের টপ অর্ডার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল। চেন্নাই টপ অর্ডারের 4 জন ব্যাটসম্যান মিলে মাত্র 14 রান করলো, কিন্তু উল্টো দিকে রাজস্থান রয়্যালস যখন রান চেস করতে নামলো টার্গেটটা খুব অল্প ছিল, মাত্র 127 রানের টার্গেট ছিল। সেখানে রাজস্থান রয়্যালসের দুজন ওপেনার যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী তারা কি লেভেলের ডিস্ট্রাকশনটাই না করলো। পাওয়ার প্লের 6 ওভারে 74 রানের মতো বিশাল বড় স্কোর তারা নিজেদের স্কোরবোর্ডে তুলে নিল। বৈভব সূর্যবংশী মাত্র 15 বছরের একজন বাচ্চা ছেলে, সে 17 বলে 52 রানের একটা দুরন্ত ইনিংস খেলে রাজস্থান রয়্যালসের জয়টা অলরেডি কনফার্ম করে দিয়েছিল। আর তারপরে তাতে ফিনিশিং টাচ দিল যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটার, যার কথা এই ম্যাচে না বললেই নয়। সুতরাং যেখানে চেন্নাইয়ের টপ অর্ডার পুরোপুরিভাবে ফ্লপ করেছিল, সেখানে রাজস্থান রয়্যালসের টপ অর্ডার কিন্তু তারা নিজেরা দায়িত্ব নিয়ে ম্যাচটাকে বের করে নিয়ে চলে গেল এবং সেই সঙ্গে সঙ্গে রাজস্থান রয়্যালসকে একটা দুর্দান্ত বিশাল বড় জয় উপহার দিয়ে গেল। চেন্নাই সুপার কিংসের মতো দলের টপ অর্ডারের ব্যর্থতা কিন্তু একটা বড় চিন্তার বিষয়, একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে। সেখানে রাজস্থান রয়্যালস এই জয়টার মাধ্যমে সিজনের শুরুতেই একটা বিশাল বড় কনফিডেন্স পেয়ে গেল। আশা করা যাচ্ছে আগামী ম্যাচগুলোতেও রাজস্থান রয়্যালস তার এই আধিপত্য বজায় রাখবে। চেন্নাই সুপার কিংস কি এই জঘন্য হারের পর পরের ম্যাচে কামব্যাক করতে পারবে? আর রাজস্থান রয়্যালসের কোন প্লেয়ারের পারফরমেন্স তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। আইপিএল সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আর নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।